জয় হিন্দ ভাই সকল। ফিল্ম ইন্ডাস্ট্রি বর্তমানে পৃথিবীর অন্যতম সফল এবং ব্যাপক আয়সুলভ শিল্প। আমরা নিজের পছন্দের অ্যাক্টর বা অ্যাক্ট্রেস এর সিনেমা দেখতে খুবই পছন্দ করি। বর্তমানে ভারতের মধ্যেই 20টি ভাষায় আনুমানিক 2000-এরও বেশি সিনেমা নির্মিত হয়ে থাকে প্রতি বছর। 2023 সালে ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রি 197 বিলিয়ন রুপিস এর মার্কেট করেছিল, তবে 2024 সালে এসে তার পরিমাণ আরও বৃদ্ধি পাবে। তবে একটা সময় ছিল যখন ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রি বলতে কেবলমাত্র বলিউডকেই বোঝানো হতো। তবে আজকের দিনে অন্য রিজিওনাল ইন্ডাস্ট্রিগুলি, বিশেষ করে সাউথ ইন্ডাস্ট্রি ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে। তামিল, তেলেগু, মালায়ালাম, কন্নড় প্রভৃতি সাউথের এই ইন্ডাস্ট্রিগুলি গত কয়েক বছর ধরে ব্যাপক উন্নতি সাধন করলেও বাংলার ফিল্ম ইন্ডাস্ট্রি দিন দিন স্ট্রাগল করেই চলেছে। যেখানে সাউথের বেশিরভাগ সিনেমায় নিজ অঞ্চলের কালেকশন 100 কোটিরও বেশি, সেখানে বাংলা সিনেমায় 10 কোটি টাকার আয় করতে গিয়ে হিমশিম খায়। বক্স অফিসের কথা তো ছেড়েই দিলাম, যদি কোয়ালিটি সিনেমার কথা বলা যায় তাহলে পারে বাংলাতে তা খুবই কম নির্মিত হচ্ছে। তবে একটা সময় ছিল যখন বাংলা সিনেমা তার চরম পর্যায়ে ছিল। বাংলা সিনেমার ইউনিক কন্টেন্ট, স্টোরি এবং স্ক্রিন প্রেজেন্ট এর নামে পরিচিত ছিল এবং যার আর্ট নিয়ে দেশ বিদেশে চর্চা হতো। The first film that I really saw about India was Pate Panchali by Sajid Ray. And I realized it was a film that was made by Indians, for the world. তবে সময় পরিবর্তনের সঙ্গে সঙ্গে বাংলা সিনেমার গৌরব হারিয়ে গেছে। কিন্তু বেঙ্গলি ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে কেন এমন হলো, আসুন জানার চেষ্টা করব আজকের এই ভিডিওতে। 1913 সালে দাদা সাহেব ফালকে পরিচালিত রাজা হরিশ্চন্দ্র সিনেমার মধ্য দিয়ে বেঙ্গলি ফিল্ম ইন্ডাস্ট্রির পথ চলা শুরু হয়। তবে বেঙ্গলি ফিল্ম ইন্ডাস্ট্রির স্বর্ণময় যুগ আসে 1950-এর দশকে। 1955 সালে দ্য গ্রেট সত্যজিৎ রায় পথের পাঁচালী সিনেমার মাধ্যমে বেঙ্গলি ফিল্ম ইন্ডাস্ট্রিতে পদার্পণ করেন। পথের পাঁচালী সেই সময়ের অন্যতম জনপ্রিয় সিনেমা ছিল এবং এই সিনেমাকেই বেঙ্গলি ফিল্ম ইন্ডাস্ট্রির প্রথম আধুনিক চলচ্চিত্র হিসাবে বিবেচনা করা হয়। শুধুমাত্র পথের পাঁচালী নয়, উত্তম কুমার অভিনীত নায়ক, অপরাজিত, আগন্তুক, ঘরে বাইরে, দ্য ওয়ার্ল্ড, অপু, সোনার কেল্লা, চারুলতা, আগন্তুক প্রভৃতি সিনেমা তিনি পরিচালনা করেছেন এবং তার এই কাজ বিদেশেও জনপ্রিয়তা লাভ করে। 1950 থেকে 70-এর দশকে উত্তম কুমার বেঙ্গলি ফিল্ম ইন্ডাস্ট্রির সুপারস্টার, বা বলা যায় ভারতীয় সিনেমার সুপারস্টার এ পরিণত হয় এবং উত্তম সুচিত্রা জুটি বাঙালিদের আবেগে পরিণত হয়। দেবী চৌধুরানী, পথে হলো দেরি, 74, অ্যান্টনি ফিরিঙ্গি, শিল্পী ইন্দ্রাণী, সাগরিকা প্রভৃতি সিনেমা তৎকালীন সময়ে ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। বাংলা তথা ভারতীয় চলচ্চিত্রে নিজের অবদানের জন্য সত্যজিৎ রায়কে 1992 সালে অনারারি অস্কার ফর লাইফ টাইম অ্যাচিভমেন্ট দেওয়া হয়, যেটা ভারতীয় অন্য কোনো পরিচালককে কখনোই দেওয়া হয়নি। It is for me to be here tonight to receive this magnificent award. শুধুমাত্র সত্যজিৎ রায় কেন, মৃণাল সেন, তপন সিনহা এবং ঋত্বিক ঘটক এর মতো পরিচালকরা নাগরিক, মেঘে ঢাকা তারা, সুবর্ণরেখা, 22 শ্রাবণ, কাবুলিওয়ালা, গল্প হলো সত্য প্রভৃতি সিনেমার মাধ্যমে বাংলা সিনেমাকে এক অনন্য পর্যায়ে নিয়ে গিয়েছিলেন। 1950 থেকে 1970-এর দশকে বেঙ্গলি ফিল্ম ইন্ডাস্ট্রির স্বর্ণময় যুগ হিসেবে ধরা হলেও 1990-এর দশকে এসে বাংলা সিনেমার পরিচালকরা নতুন কিছু এক্সপেরিমেন্ট করতে শুরু করে এবং সেই এক্সপেরিমেন্ট ব্যর্থতায় পর্যবসিত হয়। এই পয়েন্ট অফ টাইমে এসে বাংলা সিনেমার জগতে এক নতুন হিরোর এন্ট্রি ঘটে, তিনি হলেন প্রসেনজিৎ চ্যাটার্জি। দুটি পাতা সিনেমার মাধ্যমে বাংলা সিনেমার জগতে যার অভিষেক ঘটে। প্রসেনজিৎ চ্যাটার্জির ফ্যামিলি ড্রামা সিনেমাগুলি গ্রাম এবং শহর কেন্দ্রিক অডিয়েন্স খুবই পছন্দ করতে শুরু করে এবং যার মাধ্যমে বাংলা সিনেমার জগতে এক নতুন সুপারস্টারের জন্ম হয়। বলা যায় তিনি একাই ইন্ডাস্ট্রিকে টেনে নিয়ে যাচ্ছিলেন পরবর্তী কয়েক দশক। অমর সঙ্গী, ঘোর সংসার, মন মানে না, শ্বশুর বাড়ি জিন্দাবাদ, মনের মানুষ, অপমান প্রভৃতি সিনেমা খুবই জনপ্রিয়তা লাভ করলেও তিনি বাংলার বাইরে জনপ্রিয়তা অর্জন করতে ব্যর্থ হন। এই টাইম পিরিয়ডের পর বাংলা তথা কলকাতায় বলিউড কমার্শিয়াল সিনেমার জনপ্রিয়তা লাভ করতে শুরু করে। বাংলার শহর কেন্দ্রিক অডিয়েন্স বলিউড কমার্শিয়াল ছবিগুলি খুবই পছন্দ করতে শুরু করে এবং যার প্রভাব পড়ে বেঙ্গলি ফিল্ম ইন্ডাস্ট্রির উপর। এর ফলে বেঙ্গলি ফিল্ম মেকাররাও কমার্শিয়াল ছবিগুলো বানাতে শুরু করে এবং যার ফলে বাংলার যে মূল আর্ট সেটা ধীরে ধীরে লোপ পেতে থাকে। 2000 সালের পর সাউথের মুভিগুলো কপি করা ছাড়া সেরকম কোনো সিনেমা বাংলার ইন্ডাস্ট্রিতে আসেনি।
দেব এবং জিৎ এর বেশিরভাগ সিনেমাই সাউথের মুভিগুলোকে রিমেক করা। 2018 সালে প্রকাশিত বাংলা ইনসাইডার এর একটি আর্টিকেল থেকে জানা যায় তৎকালীন সময়ে দেবের 37টি সিনেমার মধ্যে 26টি সিনেমা এবং জিতের 53টি সিনেমার মধ্যে 29টি সিনেমা হচ্ছে সাউথের মুভিগুলোকে রিমেক করা। এই সিনেমাগুলো তৎকালীন সময়ে বাংলার ইন্ডাস্ট্রিতে ব্যবসা সাফল্য হলেও বাংলার পুরনো ঐতিহ্যকে ফিরিয়ে আনতে ব্যর্থ হয়। 2010 থেকে 2019 এর মধ্যে বেশ কতগুলো সিনেমা নির্মিত হয় যে সিনেমাগুলো বাংলার পুরনো ঐতিহ্যকে ফিরিয়ে আনার চেষ্টা করেছিল, যেমন একটি প্রেমের গল্প, আবহমান, ভূতের ভবিষ্যৎ, 22শে শ্রাবণ প্রভৃতি সিনেমাগুলো তার মধ্যে অন্যতম। তবে টনিক, প্রজাপতি, অপরাজিত, অভিমান, চিনি প্রভৃতি সিনেমাগুলো ছিল দেখার মতো এবং ইউনিক এবং ব্যবসা সফল। কিন্তু সাম্প্রতিককালে সময় পরিবর্তনের সঙ্গে সঙ্গে অডিয়েন্সের টেস্ট, ইন্টারেস্ট ও বদলে গেছে। তারা এখন মাস মুভি দেখতে পছন্দ করে এবং যার জন্য কেজিএফ, RRR, পুষ্পা, মাস্টার, বিক্রান্ত প্রভৃতি সিনেমার সঙ্গে বাংলা সিনেমাকে তুলনা করার চেষ্টা করে। রিসেন্টলি জিতের চেঙ্গিস মুভি রিলিজ হয়েছিল প্যান ইন্ডিয়া আকারে এবং একটা হাইপ তৈরি হয়েছিল যে এই মুভিটি মাস মুভি আকারের হবে, কিন্তু বক্স অফিসে এই মুভিটি মুখ থুবড়ে পড়ে। বাজেট, ভালো স্টোরি, স্টার ফেম, টেকনিক প্রভৃতির অভাবে বাংলা সিনেমাগুলি মাস অ্যাকশন সিনেমা আকারে প্রকাশিত হতে পারছে না। তো আজকের ভিডিওতে এতটুকুই। পরবর্তী পার্টে আমরা বাংলা সিনেমার এই দুর্দশার কারণ এবং কিভাবে এখান থেকে বেরিয়ে আসা যায় প্রভৃতি বিষয় নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। তো পরবর্তী পার্টের ভিডিওটি দেখার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা একটি করে লাইক করবে এবং বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি সম্পর্কে যদি তোমাদের কোনো সাজেস্ট থাকে তাহলে এবার অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে এবং এই ভিডিওটি তোমার বন্ধুদের মাঝে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবে। জয় হিন্দ, ধন্যবাদ।